গেল ৩ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ, যেখানে তাকে দেখা যাচ্ছে লাল বলে বোলিং অনুশীলন করছেন। উদ্দেশ্যটা স্পষ্ট, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। এই উপলক্ষেই প্রায় ১৫ দিন আগে থেকেই বোলিং অনুশীলনে নেমে পড়েছেন ভারতের সেরা পেসার। এদিকে শোনা যাচ্ছে সিরিজ শুরু ৭ দিন আগেই প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবে স্বাগতিকরা। এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি ভারতের ক্রিকেট বোর্ড। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট দুলেপ ট্রফি। ভারত এ, বি, সি এবং ডি এই ৪ দলে ভাগ হয়ে শুভমান গিল, ঋষভ পান্থ, লোকেশ রাহুলদের মতো ক্রিকেটাররা নেমেছেন লাল বলের ক্রিকেট মৌসুম শুরুর আগে নিজেদের প্রস্তুত করতে। জানা গেছে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভালো করাদের দেখে তবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিসিআই। এদিকে রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও নিজেদের মতো প্রস্তুতি নিতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। হুট করেই বাংলাদেশ সিরিজ নিয়ে ভারতের এমন তৎপরতাই বলে দিচ্ছে তারা আর টাইগারদের হালকাভাবে নিচ্ছে না। পাকিস্তানকে বাংলাদেশের সিরিজ হারানোই বদলে দিয়েছে ভারতের ভাবনা। তাই তো চেন্নাইয়ে বাংলাদেশ দল ১৪ তারিখ পৌঁছে ১৫ তারিখ অনুশীলন শুরুর কথা, সেখানে ভারত ১২ তারিখ থেকেই নেমে যাবে অনুশীলনে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ১-এ থাকা ভারতের জন্য ৪-এ থাকা বাংলাদেশ হুমকি বলা চলে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয়রা। তাই বাংলাদেশের বিপক্ষে পা হরকালেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা হুমকির মধ্যে পড়ে যাবে। তাই তো বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ারই পরিকল্পনা ভারতের। ঋষভ পান্থ যেমন বাংলাদেশকে হালকাভাবে নেয়ার বিপক্ষে। বিশেষ করে এশিয়ার মতো উইকেটে ভারত এবং বাংলাদেশের সামর্থ্য প্রায় সমান। জিও সিনেমাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পান্থ। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এশিয়ার কন্ডিশনেই দারুণ খেলে থাকে, কারণ তারা উইকেট সম্পর্কে অবগত থাকে। ভারতীয় ক্রিকেট দল হিসেবে আমরা আমাদের স্ট্যান্ডার্ড এবং উন্নতির দিকেই দৃষ্টি রাখছি। হ্যাঁ, একটা চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কোনো সিরিজকেই হালকাভাবে নিতে পারবেন না। জয় কিংবা হারের মার্জিন এসব সিরিজে খুবই ছোট থাকে। উভয় দলই প্রায় সমান সামর্থ্য নিয়ে নামে। বিশেষ করে এখনকার সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার দলগুলোর মধ্যে খুব বেশি তফাতও থাকে না। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।